সাবঅ্যারাকনয়েড হেমোরেজ আমাদের দেশে খুব কমন এবং প্রচুর রোগী আমরা দেখতে পাই সাবঅ্যারাকনয়েড হেমোরেজের। এবং স্ট্রোকের মধ্যে এই বিষয়টাকে আমরা বেশ ভয় পাই। কারণ কি সাবঅ্যারাকনয়েড হেমোরেজ থেকে অনেক মানুষ মৃত্যুবরণ করে এবং যারা বেঁচে যায় তাদের কিন্তু একটা মৃত্যুর ঝুঁকি থাকে সবসময়। তো যাই হোক সাবঅ্যারাকনয়েড হেমোরেজে হঠাৎ করে তীব্র মাথা ব্যথা হয় এবং হঠাৎ করে তীব্র মাথা ব্যথা হলে আমরা তখন সাবঅ্যারাকনয়েড হেমোরেজ কিন্তু মাথায় রাখি। এর সাথে অনেক সময় অজ্ঞান হয়ে যায়, ঘাড় শক্ত হয়ে যায়। এই জিনিসগুলো আমরা পাই। তো যাই হোক অনেক সময় সিটি স্ক্যান করেও কিন্তু সাবঅ্যারাকনয়েড হেমোরেজ ধরা যায় না। এক্ষেত্রে আমাদের জন্য একটু বিপদ হয়ে দাঁড়ায়। কারণ এটা যদি সিটি স্ক্যানে পাওয়া যায় তাহলে তার চিকিৎসা শুরু করা যায়। কিন্তু এটা যদি না পাওয়া যায় তাহলে ১২ ঘন্টা পরে আমরা কোমর থেকে একটু রস নিয়ে লাম্বার পাংচার করে সিএসএফ স্টাডি করলে এটা বোঝা যায়। তো এটা সময় সাপেক্ষ ব্যাপার, ১২ ঘন্টা অপেক্ষা করতে হয়। তার আগে কিন্তু পাওয়া যাবে না এবং ১২ ঘন্টা পরে কিন্তু স্টাডি করলে এটা আমরা পেতে পারি। তো মাথা ব্যথা হলে সিটি স্ক্যান নেগেটিভ আসলেও এটা কিন্তু সাবঅ্যারাকনয়েড হেমোরেজ হয়নি, এটা বলা যাবে না। এটা আমাদের যেভাবে হোক ডায়াগনোসিস করতে হবে, কারণ কিছু বিষয় আছে সেই চিকিৎসা না করলে পরবর্তীতে যেকোনো সময় কিন্তু রোগীর মৃত্যুর সম্ভাবনা থাকবে। ধন্যবাদ সবাইকে।